হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। সকালে একদম হালকা পাতলা সিম্পল নাস্তা রেখেছি। আজকে সকালের নাস্তা ছিল পাউরুটি, ডিম দিয়ে টোস্ট করেছিলাম, আর সঙ্গে দুধ চা। তো এই হালকা একদম সিম্পল নাস্তা দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিয়েছি, তিনি খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছেন। আর আমার মেয়ে ঘুমাচ্ছিল, তো আমি এখানে একটু আমার জন্য রেডি করে নিচ্ছিলাম। আসলে নিজের জন্য এভাবে প্রিপারেশন নেওয়া হয় না কখনোই, তবে আজকে যেহেতু দেখলাম মেয়ে ঘুমোচ্ছে, তো এই জন্য একটু সময় ছিল হাতে, তাই আমি একটু সাজিয়ে গুছিয়ে নাস্তা করছি আর কি। সাজিয়ে গুছিয়ে রিল্যাক্সে নাস্তা করতে কিন্তু খুবই ভালো লাগে, তবে এটার আরও একটা ঝামেলাও আছে। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে সব কাজ করতে গেলে একটু কষ্ট তো হবেই। আর এই যে রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা পাউরুটি দিয়ে দুধ চা খেতে আমার খুবই ভালো লাগে, তো আমি ওটাই খাচ্ছিলাম। আর তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকেও খাওয়া দাওয়া করে দিয়েছি। ওকে খাওয়াতে একদম 1 ঘন্টা সময় লাগে, তো ওই 1 ঘন্টা ধরে ওকে খাওয়াতে হয়। তারপরে দেখা যায় যতটুকু খাবার নিই তার থেকে 3 ভাগের 1 ভাগ খায়। তো তারপরে আমি দুপুরে রান্না করব, তার জন্য মাছটা ভিজিয়ে রেখেছিলাম, শিং মাছ রান্না করব। আর এখানে পটল ছিল, বেশ না 4টা পটল ছিল, তো 4টা পটল কেটেছি, আর একটা আলু, আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি কুচি করে। পটলটা এভাবে ভাজি করে দেখলাম যে এইভাবে খেতেই খুব মজা লাগে। আমার হাজব্যান্ডও বলেছে যে পটল নেক্সটে এভাবে ভাজি করবে, এভাবে ভাজি করলে খুব মজা লাগে। তো এই যে আমি প্রথমে একটু হাফ সিদ্ধ করে নিচ্ছিলাম। আর পটলে কিন্তু আমি কোনো পানি দেইনি, পানি একটু গলেছিল, তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে এর আগে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে রেখেছিলাম, তো ওই ভাজা পেঁয়াজ মরিচটা উপর দিয়ে দিয়েছি। এরপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমি এখানে আলু কেটে তারপরে আলু দিয়ে শিং মাছের পাতলা যে ঝোল আর কি, ওটা করে নিয়েছি। আর তারপরে পাশাপাশি মেয়ের সঙ্গে গল্প করছি, আর এই যে রান্নাঘরের কাজ করছি। তো আজকে সিঙ্কের যেই ভিতরের পাইপের অংশটা, এই অংশটা একটু নোংরা হয়েছিল, অনেকদিন আর কি পরিষ্কার করা হয়নি, তো যার কারণে আজকে ভাবলাম যে পরিষ্কার করে ফেলি। ছোট একটা ব্রাশের মাধ্যমে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বেশ ভালো পরিষ্কার হয়েছে। আর এই যে এই টবটাও এখন পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার চুলাটা বাকি আছে। চুলাতে যেহেতু ভাত ছিল, তাই ভাতটা মাড়ে বসিয়েছি, আর এখন চুলাটাও ক্লিন করে নিব। তো এখানে আমি একটু গরম ছিল চুলাটা, এই কারণে কাপড় দিয়ে একটু ধরলাম। আর আমার ভিম লিকুইড শেষ হয়ে গিয়েছে, তো শেষ হয়ে যাওয়ার পরেও না আমি 3-4 দিন বা 7 দিনের মতো চালাই। কিভাবে ওটার মধ্যে হালকা একটু পানি দেই, পানি দিয়ে তারপরে বেশ কয়েকদিন চলে, আবার দেখা যাচ্ছে ওর মধ্যে একটু লিকুইড যে পাউডারটা আছে আমাদের জামা কাপড় ধোয়ার জন্য, ওই পাউডারটা গুলিয়ে রেখে দিই, মানে কয়েকদিন আর কি চালাতে পারি। তো এটা কিপটেমি না, আসলে সংসার করতে গেলে অনেক কিছুই মাথায় নিয়ে অনেক কিছুই করতে হয়। ওটা ভীম তো লিকুইড কিনে এনেছি, তবুও তারপরেও মনে হলো যে কয়েকদিন এভাবে নেই, দেখি যে কয়েকদিন আর কি নেওয়া যায়। আর দেখলাম যে ওভাবে পরিষ্কার করলে না আমার কাছে ভালো লাগে না, মনে হয় যেন ভীম লিকুইডটাই ভালো, ওইটা দিয়ে পরিষ্কার করলে একদম ফ্রেশ ক্লিন হয়ে যায়।
ভিডিওর এ পর্যায়ে যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন তো বলবো ভিডিওটিতে যদি একটা লাইক দিতে ভুলে যান তো লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটা আমার কমেন্টে জানাবেন। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার ভিডিওতে একদম সিম্পল সাধারণ মানে কাজকর্ম যেগুলো আর কি আমি প্রতিনিয়ত করে থাকি ওগুলাই দেখবেন। এর বাড়তি কিছুই না, মানে সাজিয়ে গুছিয়ে কোনো কিছু আমি করি না। একদম নর্মালি যেভাবে থাকি, যেভাবে কাজ করি তো সেভাবে আপনাদের মাঝে শেয়ার করি। হয়তো বা অনেকের ভালো লাগে না, তো ভালো লাগার মতো ভিডিও হয়তো বা উপহার দিতে পারি না। তবে আমি না আসলে এখানে টাইম মেনটেন করে চলতে পারছি না বা পারি না সবার মতো করে। অনেক সময় আছে ভিডিও করতে ভালো লাগে, অনেক সময় আছে ভালো লাগে না, তো এই হচ্ছে মনের অবস্থা। আর এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলছি আর আমি এখানে সবজি গোছাচ্ছি। হাজব্যান্ড কিছু সবজি এনেছিল, তো বেশ অনেকগুলো সবজি এনেছে একসঙ্গে। এতগুলো সবজি এখন তো নষ্ট না হয়ে যায়, আমি ভয় পাচ্ছিলাম। আর হচ্ছে আমার মেয়ে কেক খেতে চেয়েছিল জন্মদিনের, তো ওর বাবা ওর জন্য একটা ছোট কেক এনেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।